জীবনে এমন সময় আসে যখন সব কিছু ঠিক থাকলেও মনটা আর ঠিক থাকে না। চারদিকে মানুষ থাকে, তবু ভেতরে ভেতরে একা লাগে। তখন শ্রীকৃষ্ণ যেন ধীরে করে বলেন, তুমি একা নও। তুমি ভাবছো সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আছি। আমি কখনো শব্দ করে আসি না, কিন্তু আমি চলে যাইও না। তুমি যে কষ্ট পাচ্ছ, সেটা আমি দেখছি। তুমি যে রাতের পর রাত না ঘুমিয়ে শুধু ভাবছ, সেটাও আমি জানি। অনেক সময় মানুষ ভাবে, এত চেষ্টা করেও কেন সব উল্টো হচ্ছে। কৃষ্ণ তখন বলেন, সব উল্টো হচ্ছে না, সব প্রস্তুত হচ্ছে। যে জিনিস এখন তোমাকে ভাঙছে, সেটাই পরে তোমাকে দাঁড় করাবে। তোমার চোখে জল এসেছে বলে তুমি দুর্বল নও। কান্না মানে শেষ নয়, কান্না মানে মনটা এখনো জীবিত। যারা কিছুই অনুভব করে না, তারাই আসলে হেরে গেছে। তুমি এখনো অনুভব করছো, মানে তুমি এখনো লড়ছো। তুমি বলছো, আমি ঠিক কি ভুল করলাম? কৃষ্ণ বলেন, সব প্রশ্নের উত্তর এখন পাওয়ার দরকার নেই। কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেয়। এখন শুধু নিজের কাজটা করো, নিজের শ্বাসটা ঠিক রাখো, নিজের মনটাকে বাঁচিয়ে রাখো। খারাপ সময় মানুষকে শাস্তি দিতে আসে না, খারাপ সময় মানুষকে চিনিয়ে দিতে আসে। এই সময়ই তুমি বুঝবে কে তোমার পাশে আছে, আর কে শুধু সময়ের বন্ধু ছিল। এই সময়ই তুমি বুঝবে তুমি আসলে কতটা শক্ত। তুমি ভাবছো, আমি আর পারছি না। কৃষ্ণ বলেন, তুমি এখনো ভাঙোনি, তাই তো বলছো পারছি না। যেদিন সত্যি শেষ হয়ে যাবে, সেদিন আর অভিযোগ থাকবে না। তুমি এখনো লড়ছো, মানে তোমার ভেতরে আগুন এখনো নিভে যায়নি। সব সময় জয় মানে হাসি নয়। অনেক সময় জয় মানে চুপচাপ সহ্য করে যাওয়া। অনেক সময় জয় মানে কাউকে কিছু না বলেও নিজেকে ঠিক রাখা। এই নীরব যুদ্ধগুলোই সবচেয়ে বড় যুদ্ধ। তুমি যাকে বিশ্বাস করেছিলে, সে যদি তোমাকে আঘাত দিয়ে থাকে, মনে রেখো, মানুষ ভাঙে, ধর্ম ভাঙে না। আমি তোমার বিশ্বাস ভাঙতে দিইনি, শুধু মানুষকে সরিয়ে দিয়েছি। অনেক সময় তুমি ভাবো, আমি তো খারাপ কিছু চাইনি, তবু কেন এমন হচ্ছে? কৃষ্ণ বলেন, সব ভালো জিনিস সঙ্গে সঙ্গে আসে না। কিছু ভালো জিনিস আসার আগে মানুষকে প্রস্তুত হতে হয়। তুমি এখন প্রস্তুত হচ্ছ। ভয় পেও না, ভয় তোমাকে রক্ষা করে না, ভয় তোমাকে আটকে রাখে। আমি কখনো বলিনি, ভয় নিয়ে বাঁচো। আমি বলেছি, বিশ্বাস নিয়ে হাঁটো। পথ না দেখলেও হাঁটো, আমি পথ বানিয়ে দেব। যখন তুমি একা বসে শুধু ভাবো, সব যদি ঠিক হয়ে যেত। কৃষ্ণ তখন বলেন, সব ঠিক হয়ে গেলে তুমি শক্ত হতে না। তোমার ভেতরের যে মানুষটা তৈরি হচ্ছে, তাকে তৈরি হতে সময় লাগে। নিজেকে ছোট ভাবো না। পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু তুমি ছোট নও। আজ তুমি যেটা সহ্য করছো, কাল কেউ সেটা গল্প হিসেবে শুনবে। অনেক সময় মনে হয়, কেউ বুঝছে না। কৃষ্ণ বলেন, সবাই বুঝলে তোমার ধৈর্যের দরকার হতো না। আমি বুঝছি, এইটুকুই যথেষ্ট। তুমি যদি আজ থেমে যাও, তাহলে এই কষ্টের কোনো মানে থাকবে না। কিন্তু তুমি যদি এগিয়ে যাও, তাহলে এই কষ্টই তোমার শক্তি হয়ে যাবে। সব হারিয়ে ফেলেছ মনে হচ্ছে? মনে রেখো, যার কিছু নেই, তার হারানোর ভয়ও নেই। এখান থেকেই আসল শুরু হয়। তুমি ভাবছো, আমি কি ভুল পথে আছি? কৃষ্ণ বলেন, যদি তুমি সত্যি ভুল পথে থাকতে, তাহলে মনটা এভাবে ব্যথা পেত না। ব্যথা মানেই তুমি এখনো ঠিকটা খুঁজছো। নিজেকে দোষ দিও না সব সময়। সব যুদ্ধ নিজের সঙ্গে নয়। কিছু যুদ্ধ সময়ের সঙ্গে। আমি তোমাকে দ্রুত কিছু দিই না, কারণ দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারিয়ে যায়। আমি তোমাকে ধীরে গড়ি, যাতে তুমি টিকে থাকতে পারো। যখন মনে হবে, সব শেষ, তখন একবার শ্বাস নিয়ে বলো, আমি এখনো আছি। এই কথাটুকু বলার শক্তি থাকলেই সব শেষ হয় না। তুমি যদি আজ চুপ থাকো, সেটাকে দুর্বলতা ভাবো না। অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় শক্তি। মানুষ তোমার কষ্ট দেখবে না, শুধু তোমার ফলাফল দেখবে। তাই নিজের ভিতটা শক্ত করো। তুমি ভাবছো, আমি একা কেন? কৃষ্ণ বলেন, কারণ এখন তোমাকে নিজের সঙ্গে দেখা করার সময়। সবাই যখন চলে যায়, তখনই আমি কথা বলি। শব্দ ছাড়া, কিন্তু গভীরভাবে। এই সময়টা চলে যাবে, যেমন আগের সব কঠিন সময় চলে গেছে। তুমি শুধু বেঁচে থাকো, বাকিটা আমি সামলাবো। নিজেকে শেষ ভেবো না, তুমি এখনো গল্পের মাঝখানে আছো। তুমি আজ যেটা পারছো না, কাল সেটাই সহজ লাগবে। বিশ্বাস রাখো, সব ঠিক হবে। এই কথাটা আমি হাওয়ায় বলি না। তুমি ঠিক উঠে দাঁড়াবে, ধীরে, কিন্তু শক্তভাবে। আমি আছি।